আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান মৃত্যু শয্যায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এক একজন বুজুর্গের এক একটি উপদেশের উপর আমরা একটি বিষয় নিয়ে থাকি, আর ওই বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের সমাজের সাথে সংশ্লিষ্ট এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত এমন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজেও দেখুন, সম্ভব হলে আপনার পরিচিত, আপনার পরিবারে যারা আছে সকলকে নিয়ে একত্রে বসে আজকের এই অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আজকের এই অনুষ্ঠানের বরকতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার জানার সৌভাগ্য অর্জন হবে। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। তার মধ্য থেকে একটি হাদিসে মুবারকা হচ্ছে, আমাদের প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 100 টাইমস অর্থাৎ 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের হাজতকে, মনের ইচ্ছাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে 30টি হচ্ছে দুনিয়াতে আর বাকি 70টি হচ্ছে আখেরাতে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি চাই আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দিক, আল্লাহ পাক সাহায্য করে দিক, আল্লাহ পাক এর দয়া হোক, তো আপনার উচিত আপনি যেন দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করা। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া আমাদের দাওয়াত ইসলামের বিশেষ করে যারা মুবাল্লিগ রয়েছে সকলের জন্য, বরঞ্চ চাইলে আপনারাও এটি আমল করতে পারেন, তা হচ্ছে নেক আমল রিসালা। আর এই নেক আমল রিসালার মধ্যে আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? অর্থাৎ আপনি যদি 313 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এই হাদিস সহ আরও অনেক হাদিসে মুবারাকা আছে, যেই হাদিসে মুবারাকার ফজিলত আপনি চাইলে অর্জন করতে পারবো। আর 313 বার কেন পড়া হয়? কেননা উলামায়ে কেরামগণ লিখেন, কেউ যদি 313 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করে, তাহলে এর মাধ্যমে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীর অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি কমপক্ষে দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহ পাক আমাদের সকলকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি এই বিষয় হচ্ছে জালিমকে ক্ষমা করা, ন্যায় বিচার না জুলুম। আজকে আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপদেশ শ্রবণ করব এই ব্যাপারে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জালিমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার শামিল। অর্থাৎ জালিমকে যদি কেউ ক্ষমা করে দেয়, তাহলে সে যেন মজলুমের উপর জুলুম করল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে মুবারাকা থেকে আমরা
বুঝতে পারলাম যে জালিমকে যদি ক্ষমা করা হয় এটি ন্যায় পরায়ণতা হবে না, বরং মজলুমের উপর আরেকটি জুলুম করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপদেশ থেকে আমরা বুঝতে পারলাম, এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ জালিমকে কোনো কারণে, কোনো দিক দেখিয়ে, কোনো সুপারিশ দেখিয়ে, যেমন আমরা সমাজে যেটা দেখে থাকি প্রায় সময়, যদি জালিম ব্যক্তি তার কোনো ভালো পাওয়ার থাকে, জালিম ব্যক্তি যদি তার ভালো স্ট্যাটাস থাকে, জালিম ব্যক্তি সে যদি ভালো টাকা, বড় অঙ্কের টাকা দিতে পারে মাআযাল্লাহ, যদিও এগুলো কোনো মাধ্যমেই সঠিক নয়, কোনো মাধ্যমেই ইসলাম সমর্থন করবে না। তো এই বিষয়ের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে যদি কেউ বিচার করে আর বিচারে সে যদি জালিমকে ক্ষমা করে দেয় যে কোনো কারণ দেখিয়ে, তাহলে এটি মজলুমের উপর আরও একটি জুলুম হয়ে গেল মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কেননা মনে রাখবেন, মজলুমের উপর জুলুম করা বা কোনো ব্যক্তির উপরে জুলুম করা এটা খুবই জঘন্য একটি কাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেয় না, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্য থেকে একজন হচ্ছে মুসাফির, সে যখন আল্লাহ পাকের নিকট দোয়া করে তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এবং এর পাশাপাশি আরও একটি শ্রেণী রয়েছে, এবং আরেকটির মধ্যে এটিও রয়েছে 3 নম্বরে, যে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কখনো যেন এমন না হয় আমি কাউকে কষ্ট দিয়েছি, আমি কারো উপরে জুলুম করেছি। আর যারা বিচারক আছে তাদের তো এই বিষয়ে আরও বেশি খেয়াল রাখা উচিত। এক তো তার উপরে জুলুম হয়েছে, দ্বিতীয়ত আমি আমার বিচারের মাধ্যমে তার উপরে আবার কোনো জুলুম করছি কিনা। আর যদি জুলুম করা হয় তাহলে বলা হচ্ছে যে এই মজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না, অর্থাৎ মজলুমের দোয়া 100% আল্লাহ তাআলা কবুল করে। তাহলে আমাকে আপনাকে ভয় রাখা উচিত, কখনো যেন এমন না হয় মজলুমের দোয়ার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে যায়, কখনো যেন এমন না হয় মজলুমের দোয়ার কারণে আমার জীবনের ক্ষতি হয়ে যায়, কখনো এমন যেন না হয় মজলুমের দোয়ার কারণে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত রাখুক। কেননা এই ব্যাপারে আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমের দিকে ঝুঁকো না, জালিমের দিকে যেও না। কেন? ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহু আকবার। আল আমান আল হাফিজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালিমের পক্ষপাতিতা থেকে হেফাজত রাখুক। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা জালিমদের প্রতি সহানুভূতির ব্যাপারে নিষেধ করেছেন। তাহলে আমাকে আপনাকে এর থেকে বাঁচতে হবে, কেননা এমন যেন না হয় এর কারণে আল্লাহ আমাকে দুজুকের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নাম আমাকে নির্ধারণ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক। দর্শকবৃন্দ, এই যে আয়াতে মুবারকে আমরা শ্রবণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন জালিমকে সাহায্য না করি। অপর জায়গায় আল্লাহর প্রিয় হাবিব হাবিবে লাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জালিমকে সাহায্যের ব্যাপারে সহিহ বুখারী শরীফের 2444 নং হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইরশাদ করেছেন যে, উনসুর আখাকা যালিমান, তোমাদের ভাইকে সাহায্য করো, সে জালিম হোক, আও মাজলুমান, অথবা সে মাজলুম হোক। ক্বালু, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণ আরজ করলেন, নানসুরহু মাজলুমান ফাকাইফা নানসুরহু যালিমান। জি ইয়া রাসূলুল্লাহ, এটি বুঝলাম যে মাজলুমকে আমরা সাহায্য করব, নানসুরহু মাজলুমান, আমরা যিনি মাজলুম আছে তাকে আমরা সাহায্য করব, এটা বুঝলাম। ফাকাইফা নানসুরহু যালিমান, তবে সে যদি জালিম হয়
তাকে আমরা সাহায্য করব, এটা যদি আপনি বুঝিয়ে দিতেন কিভাবে আমরা সাহায্য করব। তখন ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তাকে জুলুম থেকে বিরত রাখো, ফাযালিকা নাসরুহু, এটি তার সাহায্য। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে যদি তামনাউহু মিনাজ যুলমি, তোমরা যদি তাকে জুলুম থেকে নিষেধ করো, জুলুম থেকে বাঁচিয়ে রাখো, তাহলে ফাযালিকা নাসরুহু, আর এটাই হবে তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জালিমকে চুপচাপ ক্ষমা করে নয়, বরং তাকে জুলুম থেকে বিরত রেখে ইসলামের শিক্ষা দিতে হবে, তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। যদি আমি হাতের মাধ্যমে তাকে সাহায্য করতে পারি, অর্থাৎ বিরত রাখতে পারি, তাহলে আমাকে বিরত রাখতে হবে। যদি আমি তাকে কোনো মাধ্যমে তাকে বিরত রাখতে পারি, তাহলে যেই মাধ্যমে তাকে বিরত রাখতে পারবো ওই মাধ্যম আমাকে ব্যবহার করতে হবে। এবং যদি তাকে ওয়াজ, নসিহত, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেভাবে তাকে বোঝানো উচিত সেভাবে বোঝাতে পারি, তাহলে তাকে সেভাবে বুঝিয়ে তাকে দূরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানে আরেকটি বিষয় জানবো, জালিমকে যদি ক্ষমা করা হয় তখন কখন জুলুম হয়, এই বিষয়টি আমরা জানব। যদি আমরা দেখি, যখন জালিম পুনরায় একই অপরাধ করে, অর্থাৎ একবার অপরাধ করার পর সে আবার একই অপরাধ করছে এবং তাকে আমরা ক্ষমা করে দিচ্ছি, তাহলে অবশ্যই এটা জালিমকে কখনো ক্ষমা করা হবে না। এভাবে জালিমকে ক্ষমা করা কখন জুলুম হবে? যখন ক্ষমা করার ফলে মজলুম বিচার না পায়। যিনি মজলুম আছে, যদি আমি ওই অবস্থায় জালিমকে ক্ষমা করে দেই, তাহলে এটি মজলুমের উপর জুলুম করা হবে। এভাবে যখন সমাজে এর মাধ্যমে জুলুমকে উৎসাহ দেওয়া হয়, ওই অবস্থায় জালিমকে ক্ষমা করে দেওয়াও জুলুম হবে। এভাবে যখন জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্যরা সাহস পায়, ওই অবস্থাতেও জালিমকে ক্ষমা করা জুলুম হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখুক। আরেকটি বিষয় মনে রাখবেন, ক্ষমার নামে যেন দুর্বলতা না হয়। অর্থাৎ ক্ষমা এটি একটি মহাগুণ, কিন্তু সেটা তখনই যখন মজলুম তা চাইবে, অথবা সমাজে এতে ফিতনা বাড়বে না, অথবা জালিম অনুতপ্তও সংশোধিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জালিমকে ক্ষমা করা বলেই ছেড়ে দেওয়া যদি মজলুমের কষ্ট উপলক্ষ করা হয়, তবে তা আর নেক আমল নয়, বরং এক প্রকার অন্যায়। আর ইসলাম ন্যায় বিচারকে অবশ্যই ভালোবাসে। নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ইবাদত হিসাবে গণ্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং মজলুমের উপর দয়া করার, জালিমকে সঠিক বিচার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মজলুমের উপরে যদি কেউ জুলুম করে এই ব্যাপারে। আসুন এই ব্যাপারে আমরা আরও শ্রবণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ এর 8 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জালিমদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করব। তা হচ্ছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখে তার 2 হাত চেপে ধরে তাকে প্রতিহত না করে, তাহলে আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের সকলকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। সুনানে তিরমিজি শরীফের 2168 নং হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। দর্শকবৃন্দ, আমাদের উচিত মজলুমের ওপর দয়া করা এবং জালিমকে এর সঠিক বিচার করা। আমি আপনি যদি বিচার নাও করি,
আমাকে আপনাকে কমপক্ষে যিনি জালিম আছে যে তাকে ঘৃণা করতে হবে, কমপক্ষে তার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে আমার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর অটল থাকার তৌফিক দান করুক, যে আমরা যতদিন পৃথিবীতে থাকব জালিমদের ঘৃণা করব, জালিমদেরকে হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, যেইভাবেই পারি না কেন বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের মধ্যে ইরশাদ করেন, অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কোন অবস্থায়? এমন অবস্থায় যে তারা জুলুমের মধ্যে লিপ্ত ছিল। আর মনে রাখবেন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ 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 তাআলা আমাদেরকে হেফাজত রাখুক। আমরা যদি দেখি অপর হাদিসে মোবারকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্ব কোন ব্যক্তি? যে হাদিসের সারমর্ম হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি আমাদের মাঝে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার দুনিয়াবী ধন সম্পদ, দুনিয়াবীর জিনিসপত্র যার নেই, ধন সম্পদ নেই, সেই নিঃস্ব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের দিন তার সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সকল আমল নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। অর্থাৎ সে এমন অবস্থায় উঠবে যে তার আমলের কারণে সে জান্নাতি। কিন্তু ওই অবস্থাতে মজলুম ব্যক্তি আসবে এবং আল্লাহ পাকের নিকট আরজ করবে, মাওলা তুমি তাকে জান্নাতে যেতে দিও না। অর্থাৎ ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে। আর মাওলার কাছে বলবে, মাওলা সে আমার উপরে জুলুম করেছে। কেউ বলবে, মাওলা সে আমাকে গালি দিয়েছে। কেউ বলবে, মাওলা সে আমার হক কেড়ে নিয়েছে। কেউ বলবে, মাওলা সে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক কষ্ট দিয়েছে। এভাবে একে একে তার জন্য, অর্থাৎ ওই ব্যক্তির নামে বিভিন্নভাবে আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তির নামে নালিশ করবে। এবং এমন অবস্থা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা তাদের আমলনামায় দিয়ে দিবে এবং তাদের গুনাহগুলো ওই ব্যক্তির উপর দিয়ে দিবেন এবং তাকে জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ, বাস্তবেই আমরা যদি বর্তমান চিত্র দেখি সমাজের মাঝে, অনেক নামাজি, অনেক হাজি, অনেক গাজী, অনেক নেককার প্রকাশ্যভাবে, কিন্তু সে তার ভাইয়ের সম্পদের উপর গ্রাস করে রেখেছে, সে তার বোনের সম্পদের উপর গ্রাস করে রেখেছে, সে তার পরিবারের আত্মীয় স্বজনদের সম্পদকে গ্রাস করে রেখেছে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, আজকে আমার ক্ষমতা আছে তো আমি আরেকজনের সম্পদকে খেয়ে ফেলছি, আমি আরেকজনের সম্পদে ভাগ নিচ্ছি। আজকে আমার ক্ষমতা আছে, আমি আরেকজনের উপর চাঁদাবাজি করছি। আজকে আমার ক্ষমতা আছে, আমি আরেকজনের উপর মারামারি করছি। তো মনে রাখবেন, যতই আমি একজন মুসলমান হয়ে নামাজ পড়ে, রোজা রাখি, আমার আমল আখলাক যদি এমন হয়, তাহলে আল্লাহ না করুক এমন যেন না হয় যে কাল কিয়ামতের দিন আল্লাহর রসুলের যে হাদিসে মুবারকা, যে কাল কিয়ামতের ময়দানে এমনও ব্যক্তি আসবে যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু মানুষের হক তার উপরে থাকার কারণে তার উপর গুনাহ চাপিয়ে দেওয়া হবে এবং তার গুনাহগুলোকে ওই ব্যক্তির উপর চাপিয়ে না দিয়ে তার সওয়াবগুলোকে চাপিয়ে দিবে, আর গুনাহগুলোকে তার গুনাহের সাথে চাপিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা হেফাজত রাখুক। এই জন্য দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, দেখেন আমরা যে যেখানে থাকি, কমপক্ষে আমার মাধ্যমে, আমার দ্বারা যেন মানুষের হক নষ্ট না হয়, এটি আমার আপনার খেয়াল রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জালিমকে ঘৃণা করার, জালিম থেকে বিরত থাকার আল্লাহ হেফাজত রাখুক। জালিমকে সর্বদা ঘৃণা করার এবং তাকে সাহায্য, যে বলা হয়েছে আল্লাহ রসুলের হাদিসে মুবারকা, কি সাহায্য? অর্থাৎ তাকে জুলুম করা থেকে আমরা বিরত রাখব। এভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।